এই মুহূর্তে ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদেরকে দেখাচ্ছি। বর্তমানে আমি যেখানে অবস্থান করছি সেখানে মারা গিয়েছে একটি গাভী। গাভীটির ছিল না কোনো রোগ, সবার মধ্যে ছড়িয়ে পড়েছে শোক। এ কেমন মৃত্যুযোগ! গাভীটির মৃত্যুতে গাভীটির মালিক হয়েছে কুপকাত। তাহলে কি এখানে রয়েছে বাংলাদেশিদের কোনো হাত? হ্যাঁ, এই মুহূর্তে ব্রেকিং নিউজ শোনাচ্ছি। ছড়িয়ে দিন দিক বিদিক, আমি চুলকানিওয়ালা সাংবাদিক। তো সাংবাদিকতা মূলত কয়েক ধরনের হয়ে থাকে। কেউ হচ্ছে খুব প্রফেশনাল, যারা যৌক্তিক নিউজ করে। কেউ হচ্ছে আনপ্রফেশনাল, যারা অযৌক্তিক নিউজ করে। আর এইদিকে আমি মলম বিক্রেতা। তো এই মুহূর্তে ব্রেকিং নিউজ এসেছে, বাংলাদেশে সম্প্রচারিত হচ্ছে হাসো সিজন 7। ওই দেখুন, হাসো দেখে সবাই দম ফাটিয়ে হাসছে। এটা কি আদৌ ঠিক হচ্ছে? তবে কি বাংলাদেশিরা মানুষকে হাসি মারার প্ল্যান করছে? এবার চতুর্থ পারফর্মারকে ডাকবো এই মঞ্চে। সে আসছে চাঁদপুর থেকে, চাঁদপুর সদর থেকে আবু সাইম নাহিদ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদেরকে দেখাচ্ছি। বর্তমানে আমি যেখানে অবস্থান করছি সেখানে মারা গিয়েছে একটি গাভী। গাভীটির ছিল না কোনো রোগ, সবার মধ্যে ছড়িয়ে পড়েছে শোক। এ কেমন মৃত্যুযোগ! গাভীটির মৃত্যুতে গাভীটির মালিক হয়েছে কুপকাত। তাহলে কি এখানে রয়েছে বাংলাদেশিদের কোনো হাত? হ্যাঁ, এই মুহূর্তে ব্রেকিং নিউজ শোনাচ্ছি। ছড়িয়ে দিন দিক বিদিক, আমি চুলকানিওয়ালা সাংবাদিক। তো সাংবাদিকতা মূলত কয়েক ধরনের হয়ে থাকে। কেউ হচ্ছে খুব প্রফেশনাল, যারা যৌক্তিক নিউজ করে। কেউ হচ্ছে আনপ্রফেশনাল, যারা অযৌক্তিক নিউজ করে। আর এইদিকে আমি মলম বিক্রেতা। তো এই মুহূর্তে ব্রেকিং নিউজ এসেছে, বাংলাদেশে সম্প্রচারিত হচ্ছে হাসো সিজন 7। ওই দেখুন, হাসো দেখে সবাই দম ফাটিয়ে হাসছে। এটা কি আদৌ ঠিক হচ্ছে? তবে কি বাংলাদেশিরা মানুষকে হাসি মারার প্ল্যান করছে? আমাদের শবনম ফারিয়া ম্যাম যেহেতু পাবলিক ফিগার, তাকে আমরা সব সময় ফলো করি। সেই দিন দেখলাম ম্যাম ল্যাংড়া আম দেখে বেশ পছন্দ করলো, এমনকি ব্যাগ ভর্তি আম কিনে নিয়ে গেল। এখন এইটাকে আমাকে ফাটাফাটি নিউজ করতে হবে। তাহলে হেডলাইনটা কি হবে? শেষ পর্যন্ত কি ল্যাংড়াকে মন দিল শবনম ফারিয়া? তো সবাই বলে আমরাই হলুদ সাংবাদিকরা নাকি খুব ডেঞ্জারাস। কিন্তু আপনারা কি জানেন, আমাদের থেকেও ডেঞ্জারাস সাংবাদিক রয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই তো সেদিন একজন পোস্ট দিল, ও মাই গড, ভূমিকম্প হচ্ছে, পুরো বিল্ডিং নড়ছে, মনে হচ্ছে এক্ষুনি মারা যাব। চিন্তা করে দেখেন সে কি লেভেলের প্রফেশনাল। যেই মুহূর্তে তার দৌড় দিয়ে প্রাণ বাঁচানোর কথা, সেই মুহূর্তে সে সংবাদ দিচ্ছে। ঠিক তার পরপরই জানতে পারলাম ওই বিল্ডিং এর ছিল লিফট নষ্ট, আর তখনই সিঁড়ি বেয়ে নামতেছিল আমাদের তুষার ভাই। তো আমাদের শাওন ভাই তার স্বাস্থ্যের অবস্থা থেকে সিদ্ধান্ত নিল যে সে জিম করবে। এমনকি 5 মাস ধরে জিম করতেছে। এখন এইটাকে আমাকে এমন একটা নিউজ করতে হবে যাতে সবাই কনফিউশনে পড়ে যায়। তাহলে নিউজ হেডলাইনটা কি হবে? শাওনের চলছে 5 মাস, কি কন্ডিশন এখন তার স্বাস্থ্যের। চকচকে স্টেডিয়াম এখন জনশূন্য অবস্থা, নেই কোনো খেলার আয়োজন, নেই কোনো খেলোয়াড়। তাহলে কি এইভাবেই বাংলাদেশ থেকে হারিয়ে যাবে ক্রীড়া বিভাগের ঐতিহ্য? আচ্ছা বলুন তো, স্টেডিয়ামের নিউজটা কার সাথে মিলে যায়? কার সাথে বলো? ওই যে আমাদের ইশতিয়াক ভাই। তো আমাদের মতো সাংবাদিকদের যদি ব্রেকআপ হয় তাহলে ফেসবুক স্ট্যাটাস কেমন হবে? কেমন? আমারটা তুই ভাঙছিস, তোরটা ভাঙবে আরেকজন। 1882 সালেই মূলত আমাদের মতো এই হলুদ সাংবাদিকতার উৎপত্তি। এখন আপনারা হয়তো ভাবতেছেন কতটা নির্লজ্জ হইলে এটা আবার গর্বের সহিত বলতেছে। কথা কিন্তু সেইটা না। কথা হচ্ছে বর্তমান যুগে আমাদের এই B&D মানে বোল্ড অ্যান্ড ডেয়ারিং সাংবাদিকদের নিয়ে যদি একটা যৌক্তিক নিউজ করি তাহলে নিউজটা কেমন হবে? কেমন? সাংবাদিকতার জগতে দুইটা প্রধান জিনিস, লজিক ও রিজনের গলা টিপে হত্যা করলো একদল সাংবাদিক। তো সাংবাদিকতার খাতিরে আমিন স্যারের নামে একটা গোপন নিউজ পেলাম। তো স্যারকে গিয়ে জিজ্ঞেস করলাম, স্যার গোপন সূত্রে জানতে পারলাম আপনি নাকি বইয়ের মাইর খান, সবাই সত্যিটা জানতে চায়, ম্যাডামকে ডাকুন। স্যার আমারে কি বললো জানেন? কি? কেন রে বদমাইশ, ম্যাডাম রে ডাকুম কেন? তুই কি সবাই লাইভ দেখাইতে চাস? আজকের মতো রিপোর্ট এই পর্যন্তই, ধন্যবাদ। ওকে, যারা এই অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে এই যে আপনারা যারা আছেন, বিশেষ করে যারা অভিনয় করেন, হ্যাঁ তাদেরকে বলবো যে কোনো মেয়ে বিশেষ করে কেউ খালি পায়ে
শুটিং স্পটে যাবেন না, হেডলাইন করে দেবে নায়িকা নিচে কিছু পড়ে। এবার কে বলবে, এই সাংবাদিককে বলবে আমিন ভাইয়ের বাঁ দিকে যিনি আছেন তিনি। নাহিদ খুব ভালো ছিল। আমাদের এখানে একটা থাকে যে বিষয়বস্তু খুবই ভালো ছিল, সেটাতে আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমি একটা জিনিস একটু কারেক্ট করতে চাই, এটা না যে খারাপ হয়েছে ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয় তুমি আরেকটু রিল্যাক্স হয়ে বলো। তোমার পারফরমেন্স দেখে মনে হচ্ছে তোমার খুব তাড়াহুড়া আছে, এত ভালো কন্টেন্ট ছিল, তুমি আরও রিল্যাক্স করে বললে এটা আরও অনেক বেশি ভালো হতো। ভালো ছিল বাট আরও অনেক ভালো হতে পারতো। সো রিল্যাক্স, কোনো তাড়াহুড়া নাই। আমরা এখানে বসেছি তোমাদের পারফরমেন্স দেখার জন্য, দর্শক টিভির সামনে বসে আছে তোমাদের জাস্ট পারফরমেন্স দেখার জন্যই। সো রিল্যাক্স, ওকে? নেক্সট টাইম বেস্ট অফ লাক। আমি যদি ভুল না করি তুমি মনে হয় বিতর্ক করো, হ্যাঁ? জি জি। ওকে, বিতর্কের ঢং থেকে মনে হয় একটু বের হলেই আমার মনে হয় যে জোকসের পারফরমেন্সটা আরও মজার হতো। তুষার ভাই আপনি? লম্বা একটা পারফরমেন্স, এত সুন্দর ওর গ্রিবে ছিল পুরো বিষয়টা, কোথাও কোনো ফাম্বলিং নাই, কোনো কিছু না। আমার কাছে খুব ভালো লেগেছে, খুব ভালো ছিল। এবং লুকটাও যে সুন্দর এসছে একবারে সাংবাদিকের মতো। আমার মনে হয় যে ও এখান থেকে বের হয়ে রাস্তাঘাটে গেলে কোনো মানে ও যদি হেলমেট ছাড়াও রাস্তায় বের হয় কোনো পুলিশ তাকে আটকাবে না, একবারে যা লাগছে। ওকে নাহিদ, যেটা হচ্ছে প্রত্যেকটা জোকসের একটা আলাদা প্যাটার্ন আছে, ওটার সাথে রিলেট করতে হবে তোমাকে, ওই প্যাটার্নে যেতে হবে। সবগুলো জোকসের বডি মুভমেন্ট, বডি অ্যাটিটিউড একরকম না। আবার তুমি সবগুলো চেঞ্জ করবে তাহলে আবার অতিরিক্ত ভাড়ামিও হয়ে যাবে। তো সো একটা মাঝামাঝি জায়গায় থেকে আপস অ্যান্ড ডাউন করে সুন্দর করে ডেলিভারি দাও, ঠিক আছে? অল দ্য বেস্ট। একটা হাততালি হোক। চাঁদপুর বাড়ি, চাঁদপুর কোথায়? চাঁদপুর সদরই। সদরে। এরপরের বার কি ইলিশ সাথে করে নিয়ে আসা যায়? ওকে, আমরা প্রত্যাশায় রইলাম। আর একটু জানতে চাই সাংবাদিকের এতগুলো পকেট কি কি কাজে লাগে তুমি জানো কিনা? নিউজ রাখার জন্য। সবগুলোতে নিউজ। ওকে, এরপরে প্রত্যেকটা ঝুলিতে যেন আরো অনেক শক্তিশালী কন্টেন্ট থাকে সেটাই চাইবো। একটা জোরে হাততালি।